গুড ইভিনিং বন্ধুরা সব। ফ্লিপকার্ট থেকে একটা লং স্কার্ট অর্ডার করেছিলাম, এসেছে। তো আমার পাশের সোসাইটিতে একটা বান্ধবী থাকে আমার, ও এই সেলাইয়ের সব কাজ করে, খুব সুন্দর করে, আমার সব কিছুই করে। তো ওকে অনেকগুলো পুরনো শাড়ি ছিল, দেখালাম। কাকুলিকে বললাম, ওর নাম কাকুলি, কাকুলিকে বললাম দেখো তো যদি ওই শাড়ি কেটে যদি করা যায় কিছু। অনেকগুলো শাড়ি পরেও আছে। তো ওরও বান্ধবী আসছে, এও আমার বান্ধবী মামন। দিয়ে বললাম চলো দেখে নাও, দেখে আমার কিছু নতুনত্ব কিছু বানিয়ে দাও, তারপর তোমাদের চা খাওয়াই, চলো একসাথে বসে চা খাবো। বেগুনি বানাচ্ছি, বেসনটা ফাটিয়ে নুন দিলাম, হলুদ দিচ্ছি, দিয়ে একটু খাবার সোডা দিলাম, একটু ফুলবে, ভালো লাগে খেতে, না ফুললে ভালো লাগে না। তো কালো জিরে দিয়ে দিলাম, নিরামিষই। আজ আবার মায়ের মন্দিরে যেতে হবে, অমাবস্যা পুজো আছে আমাদের মন্দিরে আছে, এই জন্য আজ নিরামিষই খাই। এবার একটু আদা লঙ্কার পেস্ট দিচ্ছি। এই বেসনটার ভিতরে আদা লঙ্কা পেস্ট আমার বোন বলেছিল যে আদা লঙ্কা যদি দেওয়া হয় তো ভালো হয়। নিরামিষ বলে আদা লঙ্কা দিলাম, আসলে একটু রসুন থিতো করে দিলেও ভীষণ ভালো লাগে। বেগুনে আর কুমড়োতে একটু করে নুন দিলাম, ভালো করে মেখে নিচ্ছি, তাহলে কি নুনটা বেশ ঢুকবে ওর ভেতরে। গ্যাসটা জোরে দিয়ে তেলটা বেশ গরম হয়ে এসছে, এক একটা করে বেগুনি ছেড়ে দিই তেলের ভেতরে। চাও বসিয়ে দিয়েছি এদিকে, মানে একটা সুযোগ, বান্ধবীদের ডাকলাম, তাহলে সন্ধ্যাটা বেশ ভালোই কাটছে আমাদের। একসাথে বসে গল্প করছি, বেগুনিও ভাজছি, ও মাপটাও নিয়ে নিল, ব্যাস গরম গরম চাও খাবো, মানে আনন্দ আর কি। বন্ধু ছাড়া তো ভালোই লাগে না, সত্যি কথা বলতে। আমি একা আবার থাকতেও পারি না। ওই সুযোগে চলো শাড়িগুলো বের করাও হলো। কুমড়ো দিয়েও একটু বানাচ্ছি, কুমড়োটা আমার বেশি ভালো লাগে, বেগুনের থেকেও কুমড়োটা বেশি পছন্দ করি। ওই জন্য একটু বললাম, মামুনকে বললাম একটু কুমড়োও কেটে দে, ও কেটে দিলে বলে খাওয়াও যাবে। সব এই যে পুরো হয়ে গেল, কমপ্লিট করে নিলাম। এবার খাবো আমরা একসাথে, এনজয় করে করে খাই। এই যে দিয়ে দিচ্ছি, মামুনের আবার ছোটোটাও এসছে, বাচ্চাটা। চাও আমাদের তৈরি হয়ে গেছে, দেখেছো তো। এই যে সুন্দর তিনজনে নিচ্ছি আমরা। পুচকুটাও এসছে, পুচকুটাকেও একটু দিতে হবে, ওকেও দিই। ও তো আবার চা খাবে না, ও ছোটো বাচ্চা তো চা খায় না, ওকে একটু কাসুন্দি দিয়ে দিচ্ছি। ও বেগুনি খায় না, তাও দুটো দিলাম, খা। একটু বিট নুন ছড়িয়ে দিলাম। এবার গল্প করব, আধা ঘন্টা মতো গল্প করে ওরা ওদের বাড়ি চলে যাবে। পাশেই থাকে ওই যে পুচকুটা, দেখলে সবাই। দেখি খেয়ে কেমন লাগছে, না ভীষণ ভালো হয়েছে।